সূরাতুল আসরের মধ্যে সফলতার কথা আছে। সূরাতুল আসর যদি কেউ সুন্দরভাবে গ্রহণ করতে পারে তাহলে তার জীবনটা আর বিফল থাকবে না, তার জীবনটা অবশ্যই সফল হয়ে যাবে। সূরাতুন নাসর রব্বুল আলামিন ইসলামের মহাবিজয় সম্পর্কে বলেছেন, যেই বিষয়টা যদি কোনো মুমিন মুসলমান আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে তাদের বিজয় কোনো কাফের বেঈমান আর ঠেকায়া রাখতে পারবে না। সূরাতুল কাউসার রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের উপরে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যেই বিশেষ নিয়ামত, বিশেষ রহমত, বিশেষ অনুদান আল্লাহ তাআলা দান করবেন, সেই অনুদানের নাম হচ্ছে হাউজে কাউসার। কাউসারের আরো বর্ণনা আছে। কাউসারের এক অর্থ হচ্ছে কোরআন। কাউসারের এক অর্থ কি? কোরআন। কাউসারের আরেক অর্থ হচ্ছে নবুয়ত। কাউসারের আরেক অর্থ হচ্ছে রিসালাত। কাউসারের আরেক অর্থ হচ্ছে খতমে নবুয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট সূরা কিন্তু আলোচনা ছোট না বড়? সূরাতুল আসর সম্পর্কে মনীষীরা বলেছেন, এই ছোট সূরা দেখে তোমরা অন্যান্য সূরার ব্যাপারে এই সূরাকে কম গুরুত্ব দিও না, কারণ সূরাটা ছোট। কেমন জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের মহাসমুদ্রকে, জ্ঞানের বিশালতাকে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন জানো আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, সমস্ত মহাসাগর যত বিশাল, এত এত জ্ঞান আল্লাহ তাআলা, জ্ঞানের মহাসমুদ্রকে আল্লাহ তাআলা কেমন যেন সূরাতুল আসরের মতন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। সূরাতুল আসর একটা ঝিনুকের মধ্যে কেমন যেন সব জ্ঞানকে আল্লাহ তাআলা ওর মধ্যে পুরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই যোগ্যতা, এই ক্ষমতা আছে না নাই? আমরা যদি পারি ছোট্ট একটা মেমোরি কার্ড, ছোট্ট একটা কি মেমোরি কার্ডের মধ্যে আমরা যদি পারি সারা দুনিয়াকে ঢুকায়া দিতে, তাহলে যেই মালিক আমাদের মাথার মধ্যে মেমোরি কার্ড বানিয়ে সারা পৃথিবীর সব জ্ঞান, বিজ্ঞান, সমস্ত ছবি, ভিডিও, গান, সঙ্গীত, কোরআনের তেলাওয়াত, ওয়াজ, মাহফিল, এক কথায় পুরা পৃথিবীকে যদি আমরা ওই ছোট্ট কাঠের মধ্যে ঢুকায়া দিতে পারি, তাহলে যে আল্লাহ আমাদেরকে এই জ্ঞান দিয়েছেন সে আল্লাহ কি পারে না 3 আয়াত সংবলিত সূরার মধ্যে সারা পৃথিবীর সব জ্ঞানকে ঢুকায়া দিতে পারে না? জোরে বলেন অবশ্যই পারে। সূরাতুল আসর এটি হলো মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। রুকু আছে কয়টা? জোরে বলেন রুকু আছে কয়টা? একটা। কয়টা রুকু আছে? একটা রুকু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের প্রাথমিক যুগে এই সূরাটা নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছিল তারা যে হেদায়েতের উপরেই আছে, তারা যে আসল সফলতার উপরেই আছে, সেটা সুন্দরভাবে আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। এই সূরাটির শানে নুজুল শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইসলাম দান করলেন, তাকে যখন নবুয়ত দান করলেন, এই নবুয়ত রিসালাত দান করার পূর্বে হযরত আবু বকর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বন্ধু হিসাবে, অত্যন্ত পরম বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, রব্বুল আলামিন যদি আমাকে আগে আগেই খলিল হিসাবে, হাবিব হিসাবে যদি আমাকে গ্রহণ না করতেন,
তাহলে আমি অবশ্যই আমার বন্ধু আবু বকরকে আমি পরম বন্ধু খলিল হিসেবে গ্রহণ করে নিতাম। এত ক্ষমতা, এত পাওয়ার, এত মহত্ব, এত গুরুত্ব, এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা, এত ফজিলত রয়েছে হযরতে আবু বকরের। কার? আবু বকর তখন ইসলাম গ্রহণ করেন নাই। গিলা বা গোলা ইবনে ওসায়েদ, কি নাম? গিলা ইবনে ওসায়েদ বা গোলা ইবনে ওসায়েদ একজন কাফের। কি? ওই কাফের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার পূর্বে তার সাথে সখ্যতা ছিল, মহব্বত ছিল, আসত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ব্যবসায়ী ছিলেন। সেই ব্যবসার সুবাদে তার প্রতিষ্ঠানে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে তিনি বারবার আসতেন, বিভিন্ন বিষয়ে কথা বলতেন। দেখা গেল ইসলাম গ্রহণ করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছেন। ব্যবসা থেকে কেমন যেন তিনি একটু সরে এসেছেন। ব্যবসার দিকে তেমন তার মন নাই, ধ্যান নাই। কি এক গোপন বিষয়ের দিকে কেমন যেন তিনি মগ্ন হয়ে আছেন। ওই গিলা ইবনে ওয়াসায়েদ ইসলাম গ্রহণ করার পরে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে দেখলেন ব্যবসায়ের প্রতি তার কেমন কোনো মনোযোগ নাই। ব্যবসায় নোকসান হচ্ছে, ব্যবসায় ক্ষতি হচ্ছে। আগে যেমন লাভ হতো এখন আর তেমন লাভ হয় না। আবু বকর কেমন যেন অন্য ধ্যানের মধ্যে পড়ে আছে। ওই গিলা ইবনে ওয়াসায়েদ বলল, আবু বকর কেমন হয়েছে? তুমি কোন ধ্যানের মধ্যে আছো? তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার বিজনেস তো গোল্লায় চলে যাচ্ছে, একটু এদিকে ধ্যান মগ্ন করো। কোন দিকে তুমি ধ্যানে মগ্ন হয়ে আছো? তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর গলায় বললেন, ও আমার ব্যবসায়িক পার্টনার, ব্যবসায়িক সঙ্গী সাথী, তোমাকে আমি জোর গলায় বলছি, আমি যেই গোপন ধ্যানের মধ্যে আছি সেই ধ্যানটাই হলো সফলতার ধ্যান। তুমি যেটা ভাবতেছো পৃথিবীর ব্যবসার মধ্যে সব সফলতা আছে, পৃথিবীর বাণিজ্য, পৃথিবীর বিজনেসের মধ্যে পৃথিবী নিয়ে চিন্তা ভাবনা সব সফলতার মূল, আসলে তা নয়। আমি যেই ধ্যানের মধ্যে মগ্ন হয়ে আছি এটা দুনিয়ায় সফল হওয়ার ধ্যান, আবার আখিরাতেও আসল সফল হওয়ার ধ্যান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মত ব্যক্ত করলেন ওই জায়গায়, কিন্তু এদিক দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আবু বকরের বক্তব্যের উপরে সন্তুষ্ট হয়ে আবু বকরের অজান্তেই সূরাতুল আসর বিশ্বনবীর প্রতি নাজিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। দেখুন মর্যাদা কতটা আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা ওরা মনে করে পৃথিবীতে ব্যবসায় লাভবান হওয়াই মনে হয় সফলতা। পৃথিবীতে চাকরি করতে গিয়া 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা মাসে ইনকাম করাই মনে হয় সফলতা। বিভিন্ন কাজে, ক্ষেত খামারে বিশাল সবজির বাম্পার ফলনের মধ্যেই মনে হয় যেন সফলতা। আসলে কোরআন বলছে এগুলো কোনো সফলতা নয়, আসল সফলতা হচ্ছে কিয়ামতের ময়দানে কে জান্নাত পেয়ে গেল। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা তাই তো বলছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। سبحان الله। قال আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে যেই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া মানে হলো জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। জান্নাতের মধ্যে প্রবেশের অনুমতি যেই বান্দাকে দেওয়া হবে, জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হয়ে যাবে আসল সফল। ওমাল হায়াতুদ দুনিয়া,
দুনিয়ার জীবন নিয়ে লাফালাফি করছো কাফের বেঈমান নাস্তিক মুরতাদেরা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, আখিরাত সৃষ্টি করেছেন, ঠিক কি না? সে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জীবন ইল্লা মাতাউল গুরুর, ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। অনেক বিশাল অট্টালিকার মালিক হয়েছো, সোনাদানার মালিক হয়েছো, সম্পদের মালিক হয়েছো, বিশাল নেতৃত্বে তুমি বিশাল নেতৃত্বের আসন গ্রহণ করেছো, এটা সফলতা নয়। সফলতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে যাকে জান্নাত দিবেন, সেই হচ্ছে আসল সফল। আমরা কি কিয়ামতের ময়দানে জান্নাত পেয়ে সফল হতে চাই? জোরে বলেন, জান্নাত পেয়ে কি সফল হতে চাই? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সূরাতুল আসরের নামকরণটা কিভাবে হলো? সূরাটির নাম হচ্ছে আল আসর। কি নাম? আল আসর। এই নামকরণটা আল্লাহ তাআলা বিশেষ একটি গুরুত্বপূর্ণ রীতির আলোকে আল্লাহ তাআলা নামকরণটা করেছেন। সেটা হচ্ছে সূরার প্রথম আয়াতের মধ্যেই, প্রথম শব্দের মাধ্যমেই আল্লাহ তাআলা এই সূরাটির নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। সূরাটির প্রথমেই শব্দ আছে না, ওয়াল আসরি। ওই ওয়াল আসরি শব্দ থেকেই সূরাটির নাম হয়েছে কি? সূরাতুল আসর। জোরে বলেন, কি হয়েছে? এই রীতির আলোকে আল্লাহ তাআলা আরো অনেকগুলো সূরার নামকরণ করেছেন, আছে না নাই? সূরাতু ইয়াসিন আছে, এরকম একটা সূরা কোরআনে। সূরাটির নাম হলো সূরাতু ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাটির নামকরণ ইয়াসিন করেছেন। সূরাটির প্রথমে হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুকাত্তাআত ইয়াসিন দিয়ে, প্রথম আয়াত দিয়েই আল্লাহ তাআলা ওই সূরাতু ইয়াসিনের নামকরণ করছেন। সূরাতুল আসরের মধ্যেও নামকরণের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই নীতি, যেই রীতি, যেই পদ্ধতি, যেই তরিকা, যেই সুন্নাহ অনুসরণ করেছেন, সূরা তাহা এর মধ্যেও আল্লাহ তাআলা একই রীতি অনুসরণ করেছেন। সূরাতু ইয়াসিনের মধ্যেও আল্লাহ তাআলা ওই একই রীতি অনুসরণ করেছেন। আরো একটি অতি পরিচিত সূরা আছে, সূরাতুর রহমান, আছে না নাই? সূরাতুর রহমান আমাদের অনেকের, যারা সাধারণ মুসল্লি হাফেজ নয়, তাদেরও এই সূরাটা মুখস্থ, আছে না নাই? মুখস্থ থাকার পেছনে একটা গুরুত্বপূর্ণ গোপন রহস্য লুকিয়ে আছে। গোমরটা ফাঁস করে দেব? কিভাবে এত সহজে মুখস্থ করে ওই সূরা জানেন? কারণ একটা আয়াত 31 বার আল্লাহ তাআলা রিপিট করেছেন। কয়টা আয়াত? সে আয়াতটা কি? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। 31 বার বোঝাতে চাইলেন, ও বান্দা, ও আমার জিন বান্দা বান্দি, ও আমার ইনসান বান্দা বান্দি, এত এত নিয়ামত দিলাম, এত এত অনুগ্রহ, এত এত রহমত দিলাম, এত এত কৃতজ্ঞতা পেশ করার মতন নিয়ামত আমি দিলাম, তোমার রবের কোন কোন নিয়ামতকে এরপরেও তোমরা অস্বীকার করবে? ওই সূরাটা মুখস্থ হওয়ার পেছনে, অতি সহজে মুখস্থ হয় এই কারণে যে একটা আয়াত কয়বার আছে? 31 বার। একবার পড়লেই তো কাম সারছে, ঠিক কিনা? একটা আয়াত মুখস্থ করা মানে কয় আয়াত মুখস্থ? তো ওই সূরার নামকরণের পেছনেও, সূরাতুল আসরের নামকরণের পেছনে আল্লাহ যেই তরিকা, রীতি অনুসরণ করেছেন, সেই রীতিটা ওই সূরার নামকরণের পেছনেও আল্লাহ তাআলা অনুসরণ করেছেন, ঠিক কিনা? সূরাটির নাম হলে আর রহমান। প্রথম আয়াতটাও কি? আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
রব্বুল আলামিন বলেন আর রহমান, অতীব দয়াময়। সবচাইতে দয়া রয়েছে কার কাছে? 100 ভাগ দয়ার মধ্যে 99 ভাগ দয়া কার কাছে জমা আছে? আর 1 ভাগ দয়া সারা পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। ওই 99 ভাগ দয়ার কারণে আল্লাহ তাআলা তিনি হয়েছেন আর রহমান। কি হয়েছেন? আর রহমান। আর সেই দয়ার বহির প্রকাশ আল্লাহ ঘটিয়েছেন আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, জিনকে কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ তিনি সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন বলেন আমি ওই আল্লাহ, আমি ওই রহমান, আমি মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল আসরের নামকরণের পেছনে রীতি গ্রহণ করেছেন আল্লাহ তাআলা। প্রথম আয়াতে যেই শব্দটা আসবে সেই আয়াতকে গ্রহণ করে সেই আয়াতের উপরে ভিত্তি করেই সূরাটির নামকরণ করা হবে, ঠিক কিনা? আবার অনেকগুলো সূরা আছে যেই সূরাগুলির প্রথম আয়াতের উপরে ভিত্তি করে নামকরণ করা হয় নাই, মাঝখানে বা ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন শব্দকে আল্লাহ তাআলা গ্রহণ করে ওই সূরার নামকরণ করেছেন। আছে না নাই? বাকারা নামকরণ করলেন কিভাবে? প্রথম আয়াতে তো আল বাকারা শব্দ নাই, আল বাকারা শব্দ আছে অনেক দূর গিয়া, ঠিক না বে ঠিক? মুসা নবীর কাছে বনি ইসরাইলের মধ্যে একটা গুপ্ত হত্যা হয়েছিল। কি হত্যা? আমাদের সমাজেও গুপ্ত হত্যা আছে না নাই? শুধু কি গুপ্ত হত্যা, প্রকাশ্যে দিনের বেলায় দিবালোকে হত্যা সংগঠিত হয় কি হয় না? আদালতে যেখানে হত্যার বিচার হয়, ধর্ষণের বিচার হয়, যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সমস্ত অন্যায়ের বিচার হয় যেখানে, সেই আদালতের সামনেও গত কয়েকদিন পূর্বে খুলনা কোর্টের সামনে দিবালোকে দুপুর বেলায় মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে জাগায় মার্ডার করে দিয়েছে। গুপ্ত হত্যা নয়, ডিজিটাল কায়দায় নিহত করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে, ঠিক কিনা? বনি ইসরাইলের মধ্যে গুপ্ত হত্যা হলো, চাচাকে ভাইপো মেরে দিয়েছে। কে মেরে দিয়েছে? চাচাকে কে মেরেছে? এরকম আল্লাহর ওলি মার্কা জান্নাত থেকে পালিয়ে আসা ভাইপো অনেক চাচার কপালে আছে না নাই? এই এলাকায় এরকম মাল দুই একটা, চাচারে সম্মান দেয় না, বেয়াদব, ঠিক কিনা? চাচা বাপের মতো। চাচা কিসের মতো? অনেকে বলতে পারে যে হুজুর কি বলেন, কিসের চাচা? বাপরেই সম্মান দিলে চরম বেয়াদব। বাপের সাথে যে বেয়াদবি করবে ওটা সন্তান না শয়তান? শুধু শয়তান নয়, ওটা নাম্বার 1 শয়তান, ঠিক কিনা? ইবলিস দেখলেও ওরে দূর দিয়ে সেলুট মারে যে তোর মতন বেয়াদব অন্তত আমি না। বাপকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? চাচাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? মামাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? খালুকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? দাদাকে, নানাকে, দাদার ভাইকে, নানার ভাইকে, দাদার বোনকে, নানার বোনকে সম্মান, শ্রদ্ধা, মহব্বত করার দরকার আছে না নাই? এগুলোই হচ্ছে ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা? বেয়াদবের খানা ইসলামে নাই। বেয়াদবের খানা ইসলামে আছে? ইসলাম সৌন্দর্য ঠিকায়, ঠিক কিনা? ইসলাম ভালোবাসা ঠিকায়। বাপ বাপের জায়গায়, ছেলে ছেলের জায়গায়। বাপের উপরে চোখ মোটা করে কথা বলা, মায়ের সামনে চোখ মোটা করে কথা বলা যাবে? অনেক জানোয়ার আছে বাপকে হত্যা পর্যন্ত করে, আছে না নাই? সম্পত্তি চাইছে, দেয় নাই, রাত্রি বেলায় দিয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত জালেম সন্তান থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। চাচাকে হত্যা করে লাশ শত্রুর বাড়ির সামনে রেখে এসেছে যাতে করে দোষটা আমার ঘাড়ে না আসে। চাচার আছে সুন্দরী,
মেয়ে আছে আর সম্পত্তি আছে, ওইটা যাতে সাথে সাথে ওয়ারিশ হিসাবে চাচার কোনো ছেলে মেয়ে নাই, সব আমি যেন অতি তাড়াতাড়ি পাই। মুসা নবীর কাছে এসে জিজ্ঞেস করলো, এরকম গুপ্ত হত্যাকাণ্ড হচ্ছে, যার বাড়ির সামনে সে অস্বীকার করছে যে না আমি এই হত্যার সাথে জড়িত নই, তাহলে হত্যা করলো কে? ওই যুগে তো আর সিসি ক্যামেরা ছিল না যে দেখো তো টিপটুপ দিয়া সিসি ক্যামেরায় কে আর চেহারা দেখা যায়, নাই। কিন্তু সিসি ক্যামেরা আছে একজনের কাছে, কে? নবীর কাছে আসলো কেন? ওরা বাহ্যিক ভাবে নবীকে নবী বলে বিশ্বাস না করলেও অভ্যন্তরীণ ভাবে মুসা নবীকেই নবী হিসাবে বিশ্বাস করেছে। যদি তাই না করতো মুসা নবীর কাছে এসেছে যে এরকম গুপ্ত হত্যা হয়েছে, যার বাড়ির সামনে সে স্বীকার করছে না, করবোটা কি? আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন, কি বললেন? ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, ও মূসা, তুমি তোমার বনি ইসরাইল জাতিকে বলে দাও তারা যেন একটি গরু, একটি গাভী জবাই করে। গাভী জবাই করবা, জবাই করে এক টুকরা গোশত ওই লাশের গায়ের উপরে নিক্ষেপ করবা। নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে ওই লাশ জেগে যাবে, লাশের ঘুম ভেঙে যাবে, দাঁড়িয়ে বলে দেবে আমাকে কে হত্যা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই সূরার নামকরণ সূরাতুল বাকারা হয়েছে এই আয়াত থেকে। কোন আয়াত থেকে? এই আয়াত থেকে। সূরাত আলে ইমরানে যান, সূরাত আলে ইমরানের শুরুতে আলে ইমরান আছে নাকি? প্রথম আয়াতে আছে? নাই, অনেক দূর গিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। ওয়া আলা ইমরান আলাল আলামিন, এই যে আলে ইমরান শব্দটা এসেছে এই আয়াতের এই শব্দ থেকে, আল ইমরান রব্বুল আলামিন এই মুরাক্কাব সংযুক্ত শব্দ দ্বারা আল্লাহ তাআলা ওই সূরাটির নামকরণ করেছে। কোরআনে আবার এমন সূরা আছে যেই সূরার নাম আর ভেতরে কোন নাম ওই শব্দে আসে নাই, এরকম সূরা আছে না? সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরা তন্ন তন্ন করে খোঁজেন, দেখেন তো ফাতিহা শব্দটা আছে কিনা। আছে, আছে। ওটার বিষয়বস্তুর আলোকে ওটার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা, মানে ভূমিকা। ফাতিহা মানে কি? ভূমিকা, সূচনা, প্রারম্ভিকা। যেহেতু ওই সূরা দ্বারা কোরআন শুরু করা হয়েছে, ওটাকে ভূমিকা হিসাবে আনা হয়েছে। ওর মধ্যে ফাতিহা শব্দ থাকুক চাই না থাকুক, সূরাটির নাম হবে সূরাতুল ফাতিহা। আরেকটা সূরা আছে যেই সূরার নাম ওই সূরার মধ্যে, বলেন তো বুদ্ধি করে সেই সূরাটা কোন সূরা? সূরাতুল ইখলাস। কোন সূরা? আল্লাহ তাআলা যার পরিচয়, রব্বুল আলামিন তার নিজের পরিচয় ছোট্ট করে সুন্দর করে 1.5 লাইনের মধ্যে কমপ্লিটলি আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে কি ইখলাস শব্দটা আছে? শব্দটা সরাসরি নাই, কিন্তু রব্বুল আলামিনের খাঁটি নির্ভেজাল পরিচয়, পিওর নির্ভেজাল খাঁটি পরিচয় ওই সূরার মধ্যে আছে না নাই? আল্লাহর খাঁটি পরিচয় রয়েছে। এই সূরার আয়াতগুলোকে যে গ্রহণ করবে সে একনিষ্ঠ মুখলিস বান্দা হয়ে যাবে। আল্লাহর জান্নাতে যাওয়া থেকে কোন শক্তি তাকে ঠেকাইতে পারবে না। এজন্য এই সূরাটির নাম হয়েছে সূরাতুল ইখলাস। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আসরের
গুরুত্ব বা ফজিলত, মর্যাদা বা শ্রেষ্ঠত্ব কেমন। হযরতে ইমাম শাফিঈ, কোন ইমাম? ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। প্রসিদ্ধ 4 জন ইমাম আছে। কয়জন? 4 জন ইমামের মধ্যে অন্যতম ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। এই সূরার প্রতি তিনি মনোনিবেশ করলেন, সূরা সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করলেন। গবেষণা করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন। তিনি বললেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরা লাওয়াসিআতুহুম। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি একটি কথা বলে গেলাম, আমার কথাটা আমার কিতাবের মধ্যে লিখিত আকারে থাকবে। সূরাতুল আসরের শ্রেষ্ঠত্ব, গুরুত্ব, ফজিলত সম্পর্কে পৃথিবীর মানুষ পুরা কোরআন নয়, পৃথিবীর মানুষ বড় বড় সূরা নয়, পৃথিবীর মানুষ যদি কোরআনুল কারীমের অত্যন্ত সর্বকনিষ্ঠ একটি সূরা সূরাতুল আসর নিয়ে যদি তাদাব্বুর করে, চিন্তা ভাবনা করে, রিসার্চ করে, অ্যানালাইসিস করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম, এই বান্দা, শ্রেষ্ঠ একজন বান্দা ইমাম, তিনি বলেছেন এই সূরাটাই তার জীবনের সফলতার জন্য অবশ্যই যথেষ্ট হয়ে যাবে। অন্য কোন সূরার দরকার নাই। কেউ যদি সফলতা চায়, জান্নাত চায়, কোন সূরা লাগবে না। শুধুমাত্র সূরাতুল আসর থেকে যদি সে শিক্ষা নিতে চায়, জান্নাতের পথ কে দেখাবেন? আল্লাহ তাআলা দেখাবেন। কারণ পুরা কোরআনের মধ্যে যা ছড়িয়ে ছিটিয়ে বলা হয়েছে, সূরাতুল আসরের মধ্যে মৌলিকভাবে সেই কথাগুলো আছে না নাই? কি আছে আমরা পরে দেখব। দ্বিতীয় নম্বরে তিনি আরো বলেছেন, লাউ মা আনজালাল্লাহু আলা খালকিহি হুজ্জাতান ইল্লা সূরা লাকাফাতুহুম। রব্বুল আলামিনের এই গোলাম, শ্রেষ্ঠ বান্দা ইমাম শাফিঈ বলছেন, রব্বুল আলামিন যদি তার সৃষ্টির প্রতি, রব্বুল আলামিন যদি কোন দলিল, আদিল্লা, কোন গ্রন্থ, কোন সূরা, কোন আয়াত যদি নাজিল না করতেন, কেবলমাত্র সূরাতুল আসর যদি নাজিল করেই ছেড়ে দিতেন, যাও এটাই তোমাদের জন্য হেদায়েত, রব্বুল আলামিনের এই গোলাম বলছেন লাকাফাতুহুম। যারা আলেম আছেন, লাম তাকিদ দিয়ে বলা হয়েছে, শুধু সফলতা নয়, শুধু যথেষ্ট কমপ্লিট নয়, হযরতে ইমাম শাফিঈ বলছেন, লাম তাকিদ দিয়ে বলেছেন, অবশ্যই অবশ্যই এই সূরাটা তাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সময়ের কসম, মহাকালের কসম, ইতিহাসের কসম, যুগের কসম, হায়াতের কসম, জীবনের কসম, পুরা আয়ুষ্কালের কসম, পুরা পৃথিবীকে আমি আল্লাহ তাআলা যেই সময় দিয়ে আমি সৃষ্টি করেছি, পুরা সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই 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 পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। সমস্ত মানুষ কোথায় নিমজ্জিত? ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে ডুবে আছে, ক্ষতির মধ্যে নিপতিত হয়ে আছে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়। সুবহানাল্লাহ। তবে তারা নয়। আল্লাহ তাআলা যদি এটা না বলতেন তাহলে খবর ছিল। আল্লাহ তাআলা যদি এতটুকুন বলেই ছেড়ে দিতেন যে মানুষ সব ক্ষতির মধ্যে, এরপরে যদি আল্লাহ ইল্লা ইস্তিসনা না করতেন, আলাদা না করতেন, ইল্লা হরফে ইস্তিসনা, আলেম যারা আছে বুঝতেছেন, মজা পাচ্ছেন। ইস্তিসনা, হরফে ইস্তিসনা দ্বারা পূর্বের হুকুম থেকে পরবর্তী আলোচনাকে পৃথক করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলছেন সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা কারা? যারা ঈমান এনেছে। আলহামদুলিল্লাহ। আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে,
সৎ কর্ম যারা করেছে, এরপরে পরস্পরে হকের দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে, পরস্পরে হকের নসিহত করেছে, অ্যাডভাইস দিয়েছে, ওয়াজ করেছে। এরপরে হকের উপদেশ দেওয়ার পরপরই হকের উপরে থাকলে বিপদ আছে না নাই, এটাকেও স্মরণ করে দিয়ে পরস্পরে ধৈর্য সবরের ওয়াজ নসিহত উপদেশ করেছে। কয়টা হলো কাজ? চারটা। কয়টা? ঈমান, সৎকর্ম, হকের দাওয়াত, ধৈর্যের দাওয়াত। কয়টা হইছে? এই 4 দফা আমল, 4 দফা কর্মসূচি যাদের জীবনে থাকবে তারা ওই সব মানুষ থেকে আলাদা। ওই সব মানুষ যাবে জাহান্নামে, কিন্তু এই 4 বৈশিষ্ট্য কোয়ালিটিওয়ালা মানুষগুলো যাবে কোথায়? আমরা কোন দলে? জোরে বলেন, কোন দলে? 4 কর্মসূচি আমরা গ্রহণ করে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা সব ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে চাই, ঠিক কিনা? আল্লাহ যে বলেছেন সব ক্ষতির মধ্যে তারা নয়, যারা নয় আমরা তাদের মধ্যে থাকতে চাই। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সূরাটা শুরু করলেন ওয়া দিয়া। কি দিয়া? ওয়াল আসরি। মূল শব্দ হলো আল আসর। আসর হলো মূল অক্ষর, এর সাথে আলিফ লাম যোগ করা হয়েছে। এর পূর্বে আবার ওয়াও দেওয়া হয়েছে। ওয়াও এর বিভিন্ন অর্থ হয়, হয় কি হয় না? এখানে ওয়াওটা আল্লাহ তাআলা যে অর্থে এনেছেন সেটা হলো কসমের অর্থ। কিসের অর্থ? কসমের অর্থ, শপথের অর্থ। ওয়াল আসরি, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম, ইতিহাসের কসম, যুগের কসম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন ওয়াল আসরি, সময়ের কসম কেন খেলেন? কারণ আছে না নাই? সময়ের কসম তিনি কেন খেলেন? কারণ আছে না নাই? 1 নম্বরের কারণ, সময়ের কসম। সময়টাকে আল্লাহ তাআলা এত গুরুত্ব কেন দিলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খান ওই সমস্ত জিনিসের, যেই জিনিসগুলো মানুষের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত, মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বলুন তো, সময় যদি না থাকতো, সময় যদি না পেতাম, কোনো কাজ করা যেত? কোনো কাজ করা যেত? এই যে এখানে মাহফিল শুনতে এসেছি, সময় লাগছে কি লাগে নাই? সময় লেগেছে। সময় ছাড়া লেখাপড়া করা যায় না, সময় ছাড়া ব্যবসা বাণিজ্য করা যায় না, সময় ছাড়া আয় ইনকামের জন্য বাহিরে বের হওয়া সময় লাগবে। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, অনুগ্রহ রহমত দান করেছি, সমস্ত রহমত আর অনুগ্রহের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সময় নামক নিয়ামত দিয়েছি সেটা কিন্তু অত্যন্ত বড় শ্রেষ্ঠ নিয়ামত। সময় পৃথিবীতে মানুষের জীবনে সবচাইতে দামি হচ্ছে সময়, কিন্তু পৃথিবীতে মানুষ সবচাইতে অপচয় করে তার সময়কে। ঠিক না বেঠিক? হিসাব করেন তো, 24 ঘন্টার মধ্যে আপনি বেহুদা সময় কতটা খরচ করেছেন? ঘুমাইছেন প্রতিদিন 10 ঘন্টা। কয় ঘন্টা? 14 ঘন্টা থাকলো, 4 ঘন্টা জনমের খাওয়া খাইছি, 8 ঘন্টা ঘুমাইয়া কাটাইছি, 4 ঘন্টা খাইছি, এরপরে আরো থাকে 10 ঘন্টা। সেই 10 ঘন্টা দোকানে বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, চায়ের আড্ডায় বসে বসে বিড়ি খায় আর ফু মারে। ফু মারিয়া দেখে গলতে ঘুরতে 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 ধোয়া কত দূর যায়। সময় সব নষ্ট করে দিচ্ছে। ঠিক না বেঠিক?
সময়কে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বোঝাতে চাইলেন, বান্দা তোমাকে যে আমি একটা সময় দিয়েছি, একটা পিরিয়ড, একটা হায়াত দিয়েছি, এটাকে হেলায় খেলায় নষ্ট করো। যদি করো তাহলে তুমি কিন্তু অবশ্যই ক্ষতির সাগরে হাবুডুবু খাবে। সময়কে নষ্ট করা যাবে? আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে আর একটা বিষয় বোঝাতে চাইলেন। রব্বুল আলামিনের দয়া এখানে প্রকাশ করলেন। পৃথিবীতে মানুষ যেন হায়াত পাওয়ার পরে, সময় পাওয়ার পরে, জীবন লাভ করার পরে মানুষটা যেন, বান্দাটা যেন হেলায় খেলায় সময়টা, হায়াতটা, জীবনটা নষ্ট করে কিয়ামতে যেন ক্ষতির মধ্যে নিমজ্জিত না হয়, সেজন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই সতর্ক করলেন, বান্দা যে সময়টা তোমাকে দিয়েছি ওই সময়টাকে হেলায় খেলায় যদি নষ্ট করে দাও, কিয়ামতের ময়দানে হাহাকার করা আর কিছু থাকবে না। হাহাকার করতে হবে, হতাশ হতে হবে, ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে হায়াত সম্পর্কে প্রশ্ন আছে না নাই? বিশ্ব নবী বলেছেন, রব্বুল আলামিনের হাবিব বলেছেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علمه سبحان الله قال বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত বনি আদম, তার মানে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত, পৃথিবীর ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত মানুষ হবে, সমস্ত মানুষ কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। কার সামনে দাঁড়িয়ে থাকবে? কারো ক্ষমতা থাকবে না, কোনো পাওয়ার পাণ্ডিত্য থাকবে না, কোনো নেতৃত্বে সেদিন কাজ হবে না, এক চুল পরিমাণও সে সামনে বা পেছনে আগাবে, পা নাড়ানোর মতন কোনো ক্ষমতা থাকবে না, যতক্ষণ না তাকে 5টা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করা হয়। 1 নম্বর এই হায়াত সম্পর্কে। কি সম্পর্কে? আন উমরিহি ফীমা আফনাহু, তাকে জিজ্ঞেস করা হবে, বান্দা তোমাকে 50 বছর, 40 বছর, 30 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, এমনকি 80, 100 বছর, 150 বছর পূর্বের মানুষেরা তো 1000 বছরও হায়াত পেয়েছিল, কি পায় নাই? পায় নাই। এই হায়াত সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, কোন কাজে এই হায়াতটাকে নষ্ট করেছো? জবাব দাও। আল্লাহর নাজিলকৃত কিতাব পড়ে পড়ে সময় তুমি নষ্ট করেছো, নাকি যাত্রাপালায় গান দেখতে দেখতে সময় নষ্ট করেছো? জুয়ার আড্ডায় বসে বসে সময় নষ্ট করেছো, নাকি আল্লাহর সামনে মাথা নত করে সেজদা দিয়ে সময় নষ্ট করেছো? তাহাজ্জুদের সময় নষ্ট করেছো, নাকি সারা রাত ধরে ধরে গান বাজনা মোবাইলে দেখে দেখে সময় নষ্ট করছো? কোনটা করছো? জবাব দাও, এরপরে সামনের দিকে আগাও, ঠিক কি না? বিশেষ করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও বান্দা, আমি তোমাকে তোমার পুরা জীবনের মধ্যে একটা গোল্ডেন পিরিয়ড, স্বর্ণ যুগ, একটা পিরিয়ড তোমাকে আমি দান করেছিলাম, যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে যৌবন হারানোর আগ পর্যন্ত। কি এরকম একটা সময় পিরিয়ড আছে তো আমাদের জীবনে? অনেকে এখন সেই পিরিয়ডের মধ্যে আছেন, আবার অনেকে নাই। বোঝেন তো? এই বোঝেন তো, মানে শক্তি নাই, হাঁটুতে আর জোর নাই, মাজায় আর জোর নাই, সন্তান জন্ম দেওয়ার মতন কোন ক্ষমতা পাওয়ার এখন আর তার কাছে নাই। তার মানে যৌবন কি শেষ, পালিয়েছে। ওই যে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে বিশেষ পিরিয়ড, এই পিরিয়ড সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। কি করা হবে? কি হবে না? ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, যৌবনকাল কোন কাজে ক্ষয় করেছো, কোন জায়গায় যৌবন নষ্ট করেছো? পতিতালয়ে গিয়ে যৌবন নষ্ট করেছো? প্রেমিকার সাথে
কথা বলে বলে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে তোমার যৌবন নষ্ট করেছিলে, জবাব দাও আজকে। না নামাজে যৌবন নষ্ট করেছো, ইবাদতে যৌবন কাটিয়ে সময় ক্ষেপণ করেছো, সময় কোন জায়গায় খরচ করেছো, জবাব দাও, এরপরে সামনে আগাও, ঠিক কিনা? আজকে যারা যুবকেরা ময়দানে যারা আছো, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, তোমরা বুকে হাত দিয়ে বলো তো, কিয়ামতের ময়দানে আল্লাহর এই প্রশ্নের জবাব কি তুমি দিতে পারবে? কি পারবে? যুবক যদি সময় নষ্ট করে গাজার আড্ডায়, মদের আড্ডায়, পতিতালয়ে গিয়ে অবৈধ ফুর্তিতে লিপ্ত হয়ে গান বাজনা, ড্যান্স, নাচ, এগুলোর পিছনে যদি যুবক তার যৌবন কাল যদি ব্যয় করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যৌবন সম্পর্কে প্রশ্নের সঠিক জবাব সে দিতে পারবে না। কত ভয়াবহ অবস্থা হবে সেদিন। চিন্তা করো যুবক, মসজিদের ভেতরে আসো না, মসজিদে আসলেও হুটহাট করে দুই একটা সেজদা দিয়েই দৌড় মারো, কিয়ামতের ময়দানে তোমার অবস্থাটা হবে কি একটু চিন্তা করো, ঠিক কিনা? যারা বুড়া হয়ে গিয়েছি, অনেকে এমন আছে যৌবনকাল ভালো কাজে ব্যয় করে, এরকম অনেক বুড়া আছে না নাই? এখনো হায়াত যেহেতু আছে, আল্লাহর কাছে খালেস দিলে তওবার দরজা এখনো খোলা আছে না নাই? বলবেন হুজুর এখন আর ওই গানের আড্ডায় বসে মজা পাই না, কারণ যৌবনই তো নাই, ওই ড্যান্স আর নাচ দেখে মজা এখন আর পাই। আবার অনেকে আছে এমন বুড়ার বুড়া, কি লজ্জার কথা। একদিন আমি এক সেলুনে চুল কাটতেছি, আমার তো আর বোঝে নাই যে আমি হুজুর, টুপি টুপি খোলা, গায়ের উপরে আবার একটা কালো মুদ্দারের কাপড়ের মতন ঢুকাইয়া দিয়া সমানে চুল কাটতেছে। এখন দাড়ি তো গাঁজাখোরের মুখেও আছে অনেক সময়, যে এরা হুজুর না ইমাম না মুফাসসির না মুহাদ্দিস, কি বোঝার ক্ষমতা? পেছনে দুই বুড়া বসে বসে গল্প গুজব করতেছে, মানে ওনারা সিরিয়ালে আছে। এবার দেখা যাচ্ছে সেলুন তো রাস্তার পাশেই হয়, একটা মেয়ে যাচ্ছে অর্ধ উলঙ্গ হয়ে। কি উলঙ্গ হয়ে? এরকম অর্ধ উলঙ্গ মেয়ে এই এলাকায় মনে হয় নাই। গ্রামের মেয়েরাও এখন ডিজিটাল। কি মনে করছেন? আগে বুঝতাম যে শহরের মেয়েরাই মনে হয় কেবল বুরু পেলাক করে, না, এখন গ্রামে খুঁজলেও বুরু পেলাক করা অনেক মেয়ে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? চুলগুলোকে বব কাটিং দিয়েছে এরকম মেয়ে, মহিলাও, 2-3 বাচ্চার মা, এরকম অনেক মেয়ে লোকও গ্রাম অঞ্চলে আছে না নাই? তার মানে ওরা বলতে চায় আমরা গ্রামে থাকি, শহরে থাকি, তাতে হইছেটা কি? আমরাও ডিজিটাল মডার্নের ছোঁয়া আমরাও গ্রামে বসে পেয়েছি, ঠিক কিনা? বর্তমানে এমন অবস্থা তৈরি হয়েছে, মেয়েরা সব জায়গায় ডিজিটালের ছোঁয়া লাগাইছে, শুধু বাদ ছিল দাঁত। কি বাদ ছিল? দাঁত। এই দাঁত, এই দুই পাশের এই দুই দাঁত এখন লম্বা সুচালো করতেছে, হ্যাম্পারিং করতেছে। কি করতেছে? হ্যাম্পারিং করতেছে। তো এই কায়দার মেয়ে লোক সমাজে আছে না নাই? ওই কায়দার এক মেয়ে লোক কোমর দুলাতে দুলাতে যাচ্ছে। হুজুর মানুষ তো, অনেক কিছু চোখের সামনে পড়লেও আবার চোখ ফেরাতে হয়, ঠিক না বে ঠিক? কারণ ওই সময় চিন্তা আছে যে তুমি তো সন্ধ্যার পরে, এশার পরে তো বিশাল তাফসির করবা, এখন যদি ওই দিক তাকাই থাকো, এটা মানায়? চোখে পড়লেও যদি দেখতে মনেও চায়, কি ঠিক না বে ঠিক? ওই বুড়া দুইজন একটাই বলতেছে দেখ কি জিনিস। এখন আর এক বুড়ায় বলে কি, হে বেটা, জোর আছে তোর, যৌবন আছে, তুই ওরে জিনিস বলো। এখন ওই বুড়া আবার জবাব দিচ্ছে, কত বড় জানোয়ার বুড়া, চিন্তা করছেন? মানে অন্তর শেষ। ওই বুড়া বলতেছে, দূর বেটা, কি কও, চোখ দিয়ে দেখে তো একটু মজা পাই। এরকম বুড়া আছে না? ওরে শয়তান, এখনো বুড়া হইয়া দাড়ি চুল সব পাকছে, এরপরেও ওই যে পালাইছে মমতাজ, না পালায় নাই, মমতাজ ধরা খাইছে, মমতাজের ড্যান্স এখনো দেখে, পাংখা 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 পাংখা। ড্যান্সটা কি? এদিক দিয়া বুড়ি ডাকতে ডাকতে শেষ,
আর ওই বুড়াই দোকানে চা খায় আর পাংখা পাংখা দেখে। শয়তান এগুলো কি? এই চরিত্র স্বভাবওয়ালা যদি কোনো বুড়া আজকের মাহফিলে এসে থাকেন, আমি বিশ্বাস করি নাই ওরকম বুড়া এই জান্নাতের বাগানে আসতে পারে না। হয়তো দোকান ঘাটে বসে আছে, তোমাদের পায়ে পড়ি। কোথায়? এখনো আল্লাহকে চেনো, এখনো সময় আছে না নাই? তওবার দরজা এখনো খোলা আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে কিয়ামতের ময়দানে প্রশ্ন কয়টা? এই পাঁচটার মধ্যে প্রথম দুইটাই সময় সম্পর্কে। কি সম্পর্কে? হায়াত সম্পর্কে। পুরা হায়াত কোন কাজে ব্যয় করেছো? ওই পুরা হায়াতের মধ্যে যৌবনকাল বিশেষ সময় কোন কাজে ব্যয় করেছো? জবাব দে। জবাব যদি দিতে না পারো সোজা জাহান্নামে যাবি। কোথায় যাবি? দুইটা আসর হেফাজত করতে বলেছেন বিশ্বনবী। এই দুই আসর মানে হলো ফজর আর একটা হলো আসর। দিনের একদম শুরুর নামাজ আর একটা হলো দিনের শেষ নামাজ। এই দুই আসরকে তুমি সংরক্ষণ করো। ওই সাহাবী দুই নামাজ সংরক্ষণ করতে যাইয়া একটা সময় দেখা গেল ওই সাহাবী 5 ওয়াক্তের খাঁটি মুসল্লি হয়ে গিয়েছেন। এজন্য যারা নামাজে এখনো মনোনিবেশ হতে পারছেন না, ইমানদার, ইসলাম ভালো লাগে, সব ভালো লাগে, নবীজির উপরে কটূক্তি আসলে জীবন বিলায়া দিতেও দ্বিধা করে না, এরকম অনেক বেনামাজি ইমানদারও আছে না নাই? তাদেরকে বলি 5 ওয়াক্ত প্রথমে অত লোড নেওয়ার দরকার। নবীজির তরিকায় আসেন, আগে আসর আর ফজরকে হেফাজত করেন, ফজর আর আসর কন্টিনিউয়াসলি করতে থাকেন, একটা সময় দেখবেন আপনিও 5 ওয়াক্তের মুসল্লি। সুবহানাল্লাহ। এই যে দুইটা নামাজ, এই দুইটা নামাজ কাদের কাছে বেশি কঠিন বলেন তো? মাশাআল্লাহ, মুনাফিকদের কাছে এই দুইটা নামাজ কি অত্যন্ত কঠিন। ফজরের সময় ঘুমাইয়া নাক ডাইকে ঘুমায়, সারা রাত মোবাইল দেখেছে। আমাদের তো সন্ধ্যা হয় রাত 2টায়, ঠিক কিনা? 2টার সময় ঘুমায়। তো এই পাঠা, এই উল্লুকা পাঠা, এটা যদি 2টায় ঘুমায় তাহলে ওর ঘুম ভাঙবে তো সকাল 9টায়, ঠিক কিনা? তো ও সময় তো ফজর আর থাকে না, ফজর তো উদাও হয়ে যায়, ফজর আর থাকে না। আর আসরের সময় তো খেলাধুলায় মত্ত থাকে, ঠিক না বেঠিক? আসরও গেছে, ফজরও গেছে, শেষ। তাহলে দুই গুরুত্বপূর্ণ নামাজ আদায় যদি কেউ করা শুরু করে দেয় তাহলে একটা সময় দেখা যাবে উনি 5 ওয়াক্তের খাঁটি মুসল্লি, ঠিক কিনা? কারণ এই দুইটা নামাজই অত্যন্ত কঠিন, আর এই দুইটা নামাজই আমাদের কাছ থেকে বেশি ছুটে যায়। জোহরেরটা পরে, এরপরে মাগরিবেরটাও পরে, এশারটাও অনেক সময় পরে, কিন্তু ফজর হয় না আর আসর হয় না। ফজর এবং আসর কেন হয় না? 1 নম্বরের কারণ হচ্ছে আমাদের স্কুল কলেজ এবং যত কর্মঠ লোক আছে, কৃষি কাজ করে, ভ্যান চালায়, কর্মঠ লোক আছে, জোন খাটে, এদের ছুটি হয় কিন্তু ওই আসরের সময়। স্কুলগুলো ছুটি হয় কোন সময়? প্রাইমারি স্কুল ছুটি হয় কোন সময়? শুরু হয় 11টায় 12টায় আর শেষ হয়। তো ওই সময় সারা দিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া ক্লাস করেছে, টিচারও করেছে, শিক্ষার্থীরাও করেছে, ব্যাগ কান্দে নিয়ে বাড়ি আসতে 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 ওই সময় গোসল করবে কখন, আর খাবে কখন, আর আসর পড়বে কখন? এই সিস্টেম পাল্টাইতে হবে। সিস্টেম আমরা বলি খালি ডিজিটাল হয়েছি, মডার্ন হয়েছি, আসলে কিছুই হই নাই। মডার্ন হয়েছে তো বিদেশি রাষ্ট্রগুলো, ঠিক কিনা? সুইডেন, ফিনল্যান্ড, ইংল্যান্ড, লন্ডন, এরা হয়েছে উন্নত। এদের সব কাজগুলো ওরা আগে আগে শুরু করে আর শেষ করে ও আগে আগে, ঠিক না বে ঠিক? ইংরেজরা, এরা হলো ইসলামের শত্রু, ঠিক কিনা? ইংরেজরা মুসলমানদের কাছ থেকে সব চুরি করে নিয়েছে। ওরা বলে না আর্লি টু বেড আর্লি টু রাইস, বলে কি বলে না? আগে আগে ঘুমাতে যাও, আগে আগে ওঠো। এটা কি ওদের কথা না আমাদের নবীজির কথা? নবীজি এশার নামাজের পরে আর কোনো কথা? এশার নামাজের পরে কি ঘুম?
রাত 2টা 3টায় ওঠো, তাহাজ্জুদ পড়ো, ফজর পড়ো, সারা দিনটা তোমার কাছে অনেক লম্বা মনে হবে। সমস্ত কাজ করে সুস্থ শরীরে আসরের নামাজ কমপ্লিট করতে পারবে। কিন্তু আমরা তা ভুলে গিয়েছি, হুদা জায়গায় মডার্ন। আসলে মডার্ন এখনো হতে পারি নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টাইম হওয়া উচিত সকাল 7:30 8টা থেকে 1টার আগে বা 2টার সময় ছুটি দেওয়া, ঠিক কিনা? এটা যদি হয় তাহলে জোহরটাও সুন্দরভাবে আদায় করা যায়, আসরটাও সঠিকভাবে আদায় করা যায়। আগে আগে যদি ক্লাস শুরু হয়, আগে আগে যদি কাজে যেতে হয়, তাহলে ওই একসাথে ঘুম থেকে উঠে ফজরটাও আদায় হবে, কাজেও আগে আগে যাওয়া হয়ে যাবে। এবং প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটিতে অবশ্যই একটা মসজিদ থাকা চাই, ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, ঠিক না বে ঠিক? এখানে এই কথায় কোনো দ্বিমত আছে নাকি? কারো দ্বিমত আছে নাকি? আমরা দল মত নির্বিশেষে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়েছি, আমাদের সকলের প্রাণের দাবি হচ্ছে আমরা নিজ চোখে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয়ে যায়, তাহলে অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে, প্রতিষ্ঠানের আওতায় নামাজ আদায়ের জন্য সুন্দর সুষ্ঠু পরিবেশ আমরা অবশ্যই তৈরি করব, ঠিক কিনা? সবাইকে নামাজি বানাতে হবে, পরিবারকে নামাজি বানাতে হবে, শিক্ষার্থীদেরকে নামাজি বানাতে হবে, শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছে তাদেরকে নামাজি বানাতে হবে। দেখবেন একটা সময় বাংলাদেশ থেকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচারী সমস্ত সভ্যতা, হারাম সবগুলো বিদায় নেবে। জোরে বলেন ঠিক কিনা?